আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইকুয়েশন ক্লাস করাছিলাম। ইকুয়েশন অলরেডি 20টার মতো অঙ্ক করানো হয়েছিল। 15 নম্বরে 4টা অঙ্ক ছিল। এইজন্য আজকে 16 থেকে শুরু করছি এবং আজকে 21 পর্যন্ত অঙ্ক করাবো। 16, 17, 18, 19, 20, 21 6টা অঙ্ক খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এটা থেকে অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় একটা 10 নম্বরের অঙ্ক থাকবে। আর এটা ইউটিউবে এই ভিডিওটা দেওয়া হবে। কারো যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্টুডেন্টের যদি প্রয়োজন হয়, আমার অলরেডি কিন্তু সবগুলো আমার এই প্রাইভেট সিক্রেট গ্রুপে সবগুলা কিন্তু অলরেডি ম্যাথের সবগুলা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো শেষ করা হয়ে গেছে। এবার শুধু রিভিশন দেওয়া যাবে। যার যার সমস্যা আছে সরাসরি জুম বা গুগল মিট বা সরাসরি মেসেঞ্জারে ফোন দিয়ে সমাধান করা হবে। যাদের প্রয়োজন আছে অবশ্যই ইনবক্স করতে পারো প্রয়োজন হলে। আমি প্রশ্নটা লিখছি এবং এটা আমি পিডিএফ ফাইলও আপলোড অলরেডি দিয়ে দিছি গ্রুপে। তাহলে আমি প্রশ্নটা আগে একটু পড়ি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। A horse of a cow. A horse of a cow. A horse and a cow were sold কত? 3040 টাকা। একটা গরু একটা ঘোড়া 3040 টাকা বিক্রি করা হলো, মেকিং এ প্রফিট অফ 25% অন দ্য হর্স। হর্সের ক্ষেত্রে 25% লাভ করে এন্ড 10% অন দ্য কাউয়ের উপর 10% লাভ করে 3040 টাকা বিক্রি করা হলো। আরেকটা কন্ডিশন দিল, বাই সেলিং দেম ফর 3070 টাকা যখন সেল করা হবে, দি প্রফিট রিয়ালাইজ উড হ্যাভ বিন 10% অন দ্য হর্স। হর্সের উপর তখন 10% লাভ হয় আর 25% অন দ্য কাউয়ের উপর লাভ হয়। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ। প্রত্যেকটা কি বের করতে বলছে? প্রত্যেকটার ক্রয় মূল্য বের করতে বলছে। তো লেট দ্য কস্ট প্রাইস অফ এ হর্স X টাকা। একটা হর্সের যদি আমরা X টাকা ধরি এন্ড কস্ট প্রাইস অফ দ্য কাউ, কাউয়ের কত টাকা? কাউয়ের হলো Y টাকা। অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশন মতে সেলিং প্রাইস আমরা জানি কি সেলিং প্রাইস অফ হর্স এন্ড সেলিং প্রাইস অফ কাউ ইকুয়াল টোটাল সেলিং প্রাইস। তো টোটাল সেলিং প্রাইস তো জানি 3040 টাকা। সেলিং প্রাইস অফ হর্স, হর্সের দাম ছিল X টাকা, লাভ করি X এর উপর 25%। এই জন্য কস্ট প্লাস প্রফিট যোগ করলে কিন্তু সেলিং প্রাইসটা চলে আসে। ওয়াই হলো কস্ট প্রাইস প্লাস ওয়াই এর উপর 10% প্রফিট, তো ওয়াই প্লাস প্রফিট যোগ করলে কি হয়ে যাবে? কাউয়ের সেলিং প্রাইসটা চলে আসবে। তো হর্স এবং কাউয়ের দুইটার সেলিং প্রাইস কিন্তু টোটাল 3040 টাকা প্রশ্নে দেওয়া ছিল। তো আমরা এটা এই 25% কে যখন আমরা 25% মানে কি এই 25 কে 100 দ্বারা ভাগ, তার মানে 0.25 ইন্টু এক্স। আর ওয়াই তো ওয়াই রইল, আর ওয়াই কে 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.10 ওয়াই সমান 3040। এই একটা এক্স এর সাথে 0.25 যোগ করলে হবে কি 1.25 এক্স, আর এদিকে 1.10 ওয়াই সমান 3040। তা আমরা এক যদি রাখি তাহলে 1.1 ওয়াইটা মাইনাস হবে। আমি একসাথে করে দিছি আর কি 1.25 দ্বারা 3040 এটা যদি মাইনাস করি, তারপরের লাইনে আমি একসাথে দুইটা কাজ করে দিছি। 1.25 দ্বারা ভাগ করব 3040 মাইনাস 1.10 ওয়াই কে। 1 নং সমীকরণ হয়ে গেল। অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন ছিল সেলিং প্রাইস অফ হর্স এন্ড সেলিং প্রাইস অফ দ্য কাউ টোটাল সেলিং প্রাইস। তখন কন্ডিশনটা কি ছিল? হর্সের উপর 10% লাভ আর কাউয়ের উপর 25% লাভ। দাম কিন্তু কি হলো? 3070 টাকা হলো। ইকুয়েশনটা তো আশা করি সবাই পারবা। 10% কে যখন আমরা করব 0.1x আর এটা হবে 0.25x 25y। এটা যোগ করব, এটা আগের মতন যোগ করব। যোগ করার পরে এই ক্ষেত্রে আমরা কি করব? x এর মান বসিয়ে দেব। ফ্রম 1 থেকে পাই x সমান কি ছিল? যে সমীকরণটা ছিল এই x এর এই জায়গায় আমরা এই সমীকরণে কি করব? x এর মান বসিয়ে দেব। মান বসিয়ে আমরা কি পাবো? x এর মান বসানো, এই x এর জায়গায় এই 1.1 এর পরে x এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, প্লাস এটা যা ছিল সব রাখলাম। 1.1 কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ, তো গুণটাও করে দিলাম। 3040 এ 1.1 যোগ করলে 3344 টাকা। 1.1 এর সাথে 1.1 গুণ করলে 1.21 ওয়াই হবে। আর যা ছিল তাই রাখলাম। তারপরে কি করলাম? লসাগু করলাম। লসাগু করলাম কি করে? 1.25 লসাগু হলে এটা যা ছিল তাই থাকবে, আর এটার সাথে এটা গুণ হলে 1.5625 ওয়াই হয়। তারপরে আবার আর গুণন করে দিলাম, এটা আর গুণন করলে এটা হবে। তারপরে 3040 এটা প্লাসের 1.5625 থেকে এটা মাইনাস করলে হবে কত? 0.3525 ওয়াই ইকুয়াল এটা। তারপর এটা রইলো, এটা পক্ষান্তর করে নিয়ে আসলাম, এটা থেকে এটা মাইনাস করলে এটা হবে এবং ওয়াই এর সাথে যা ছিল সেটা ভাগ করলে 1400 টাকা। ওয়াই ছিল কিসের প্রাইস?
ওয়াই খুব সম্ভবত ছিল কাউয়ের প্রাইস। তাহলে কাউয়ের প্রাইস যদি 1400 টাকা হয়, তা আমরা পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন 1 নং সমীকরণে ওয়াই এর মানটা বসিয়ে দিই। এক সমান কি ছিল 3040 মাইনাস 1.1 ওয়াই ডিভাইডেড 1.25। তো ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো 1400 লিখবো। 1400 সাথে 1.1 গুণ করলে হবে 1540। তো 3040 থেকে 1540 মাইনাস করে 1.25 দ্বারা ভাগ করলে আসবে কত 1200 টাকা। তাহলে দুইটার সো দ্য রিকোয়ার্ড কস্ট প্রাইস অফ এ হর্স কত 1 সমান 1200 টাকা। সো দ্য এন্ড রিকোয়ার্ড কস্ট প্রাইস অফ এ কাউ ওয়াই সমান 1400 টাকা। এবার আমি একটু এটারে আরেকটু কনফিডেন্স তোমাদের বাড়ার জন্য একটা কাজ করে একটু দেখাই, প্রমাণ একটু দেখাই। যদি আমি প্রমাণটা আগে করি নাই, সেটা হলো হর্সের ক্ষেত্রে 1200 টাকা। আমরা প্রথম কন্ডিশন দিয়েছিলাম 1200 টাকা প্লাস 1200 টাকার উপর কত পার্সেন্ট লাভ করে 25% লাভ করে। তারপরে ছিল 1400 টাকা ছিল কাউ প্লাস কাউয়ের উপর কত পার্সেন্ট লাভ করে, কাউয়ের উপর 10% লাভ করে। এবার আমরা দেখবো টোটাল দাম 3040 টাকা হয় কিনা। 1200 25% কত 300 টাকা। আর এটা 1400 10% কত টাকা 140 টাকা। 1500 আর এদিকে হলো 1540, এই দুইটা যোগ করলে কত হয় 3040 টাকা। অর্থাৎ আমাদের কিন্তু বলাই ছিল এটা কত হবে 3040 টাকা হবে। এটা প্রমাণ করলাম আর কি। প্রমাণ আমাদের পরীক্ষার হলে গিয়ে প্রমাণের দরকার নাই, টাইম নষ্ট করার কোনো দরকার নেই। মানে প্রমাণ করে দেখালাম যে আসলে যে ইকুয়েশনটা ওরা বলছিল সেটা সঠিক কিনা, আসলে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, এবার আসি 17 নম্বর অঙ্ক। প্রশ্নটা অবশ্যই আগে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। বা আমি সবটুকু ম্যাথ ইনশাল্লাহ আমি যে ম্যাথগুলো করাইছি এবং এগুলো যদি ভালো করে পারো তোমাদের বাইরে কোনো ম্যাথ চলে আসলেও পারবা, এই কনফিডেন্সটা চলে আসবে আশা করি। তো অনেকবার প্র্যাকটিস করতে হবে, একবার প্র্যাকটিস করে রেখে দিলে হবে না। আর ম্যাথের ভয়টা দূর করতে হবে, এ প্লাসে টার্গেট নিয়ে রাখতে হবে, তাহলে এ প্লাসও পাইবা। এটা বিশ্বাস করতে পারো, কারণ আমি অনেক বছর যাবত আমার অতীতে যে স্টুডেন্টগুলো সবাই এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে কোনো দুরাতে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বিজনেস স্ট্যাটিস্টিক্স, যত ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে এ মাইনাস এ প্লাস এগুলো থাকতোই। এটা আসলে কোনো আমি এমনি বাড়িয়ে বলতেছি না, এটা প্র্যাকটিক্যাল সত্য কথা বলতেছি। তাহলে আসি দি সাম অফ এ পেজ অফ এ 2 লেকচারার, দুইজন লেকচারারকে পে করা হয় 1600 টাকা। এমনি বোর্ডে আরেকটা অঙ্ক আসছিল আরেক বছর, এটা মনে হয় 15 সালে কত সালে 15,000 টাকা। ডিজাইনটা সেম, টাকাটাই চেঞ্জ হলে তার কোনো সমস্যা নাই। 1600 টাকা পার মান্থে দুইজনকে পে করা হয় 1600 টাকা। ইফ দ্য পে অফ ওয়ান লেকচার উইল বি ডিক্রিজড, একজন লেকচারারের যদি কি করা হয় বাই 10% 9% ডিক্রিজ করে দেওয়া হয়, দি ওয়ে অফ দ্য সেকেন্ড লেকচার ইজ বি ইনক্রিজড বাই 17%, আর একজনকে যদি 17% বৃদ্ধি করা হয়, দেয়ার পেজ বিকাম ইকুয়াল, তাদের পেমেন্টটা কি হয়ে যায় সমান হয়। একজনকে কমায় দিল আরেকজনকে বাড়িয়ে দিল, সমান হবে, পেমেন্ট দুইটা কি হয়ে যাবে সমান হবে। ফাইন্ড দ্য ইচ অফ দ্য পে অফ দ্য ইচ লেকচারার, প্রত্যেক লেকচারারকে কি পরিমাণ টাকা পে করা হয় সেটা বের করতে বলছে। 12 সালে এই অঙ্কটা একই টাইপের অঙ্ক আরেকবার আসছিল, সেটা আমার খেয়াল নাই, এই জন্য লেখা হয়নি। তাহলে লেট দ্য পেমেন্ট অফ দ্য ফার্স্ট লেকচারার ওয়াই X টাকা, দ্য পেমেন্ট অফ দ্য সেকেন্ড লেকচারার ওয়াই টাকা। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন দুইজনকে যোগ করলে কত হয় 1600 টাকা, X প্লাস ওয়াই করলে 1600 টাকা হয়। তাহলে X সমান কি হবে 1600 মাইনাস ওয়াই পক্ষান্ত করে দিলাম। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন দুজনের যে পেমেন্টটা দেওয়া ছিল আমরা X মাইনাস একজনকে 9% কমিয়ে দিলাম, 9% অফ X ইকুয়াল ওয়াই সমান, তখন তাদের দুজনটা কি হয় পেমেন্টটা সমান হয় ওয়াই প্লাস 17% অফ ওয়াই, যেহেতু তারটা ইনক্রিজ করা হয় তারটা ডিক্রিজ করা হয়। তাহলে 9% মানে কি 9% হলো 9 কে 100 দিয়ে ভাগ করলে 0.09x, আর এটা 1.17x। অর্থাৎ তোমরা সহজে বের করবা কি করে, এই 17 কে 100 দিয়ে ভাগ করো, 9 কে 100 দিয়ে ভাগ করলে এই ফলাফলটি চলে আসবে, সহজে ভগ্নাংশ পার্সেন্টেজ উঠে গেল। তারপরে x মানে কি একটা x, একটা 1 থেকে 1 ক্যালকুলেটর কি করবো 1 মাইনাস 0.9 লিখবে, তারপরে 0.91 চলে আসবে, আর এটার সাথে 1 প্লাস 0.17 যোগ হবে, যোগ হলে 1.17 চলে আসবে y। এবার x এর একটা মান ছিল, x এর যে মানটা ছিল সেটাই জায়গায় বসিয়ে দিলাম। 1600 মাইনাস y বসানোর পরে এদিকে যা ছিল তাই হইলো, 0.91 এর সাথে 1600 গুণ করলে 1456 টাকা, আর y এর সাথে 0.91 গুণ করলে 0.91 y হবে। আর এটা যা ছিল এই পক্ষে এটা নিয়ে আসলাম এই পক্ষে, মাইনাস হয়ে গেল। এই দুইটা যোগ করলে দুইটা যেহেতু মাইনাস, তো দুইটাই যোগ করতে হবে এবং মাইনাস চিহ্ন বসাতে হবে। আর এটা এই পক্ষে ছিল, পক্ষান্তর করে দেখে নিয়ে আসলে মাইনাস হবে।
ওয়াই রেখে বাকি এই পক্ষে সবটুকু মানকে ওয়াই রেখে বাকি যা ছিল 2.08 দ্বারা ভাগ করলে 700 টাকা। দ্যাট ইজ ওয়াই ইকুয়াল ছিল সেকেন্ড লেকচারের পেমেন্টটা 7 যদি হয় 700 হইতে ফার্স্ট লেকচারের পেমেন্ট আমরা পুটিং দ্য ভ্যালু অফ দ্য ওয়াই ইন 1 নং সমীকরণে বসে উই গেট আমরা পাই x সমান কত 1600 মাইনাস ওয়াই আর ওয়াই এর মান কত 700 ছিল, বসিয়ে দিলে 900, দুজনেরটা যোগ করলে কিন্তু 1600। সো দ্য রিকোয়ার্ড পেমেন্ট অফ দ্য ফার্স্ট লেকচারার কত 900 টাকা এন্ড সেকেন্ড লেকচারার 700 টাকা। এই জায়গায় আমি যদি আরেকটা জিনিস প্রমাণ করতেই চাই, অত প্রমাণ নিজেরা একটু করে দেখো। প্রথম জনকে 9% 81 টাকা কমিয়ে দিতে হবে, আর 17% 700 টাকা যদি 17% করে যোগ করে দেখবো দুজনের পেমেন্টটা কি হবে, সমান হবে। বিষয়টা ক্লিয়ার? আসি এবার ডিমান্ড এবং সাপ্লাই অর্থাৎ যোগান সূচি এবং চাহিদা রেখা, যোগান রেখা চাহিদা রেখা যে আছে সেই ফাংশন থেকে আমরা কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য দাম কি হয়, পরস্পর সমান হয়। ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুয়েশন আর দুইটা দেওয়া আছে, এটা হলো ডিমান্ড ইকুয়েশন, এটা কি সাপ্লাই ইকুয়েশন। 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল 11 এন্ড p প্লাস 2q ইকুয়াল কত 7। ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস, ভারসাম্য দাম এন্ড কোয়ান্টিটি বের করতে হবে, হোয়ার যেখানে p স্ট্যান্ডস ফর প্রাইস এন্ড q ফর কি কোয়ান্টিটির জন্য। তো 2008 সালে 13 সালে 18 সালে অঙ্কটা আসছে, একাধিকবার এই ধরনের অঙ্ক আসতেছে। তো গিভেন দেওয়া আছে, আমরা ইকুয়েশনটা লিখলাম, যেহেতু এটা প্রথমটা লিখছি কোন ডিমান্ড ইকুয়েশন, মানে চাহিদার বিধি যে ইকুয়েশনটা, ডিমান্ড চাহিদার সমীকরণটা লেখা হলো। তো পি স্কোয়ার 2p স্কোয়ার সমান 11 মাইনাস কিউ স্কোয়ার রাখলাম, তো পি স্কোয়ার সমান এটা রাখলাম। তারপরে যখন আমরা কি করে দিব, এটাকে স্কোয়ার রুট করে দিব, তখন স্কোয়ার রুট করলে এদিকে রুট স্কোয়ারে কাটা যাবে আর এটার উপর রুটটা থাকবে, অর্থাৎ পি সমান এটা হলো। তো পিডি এটা যেহেতু, সুতরাং পিডি মানে ডিমান্ড সাপ্লাই থেকে যেহেতু বের করছি, ডিমান্ড ইকুয়েশন থেকে যেহেতু নিছি, পি সমান এই মানটা রাখলাম। তারপরে আবার অলসো আরেকটা দেওয়া ছিল, সেটা কি দেওয়া ছিল, পি প্লাস 2q সমান 7 ছিল এবং পি সমান 7 মাইনাস 2q আর পি এস সমান কত 7 মাইনাস 2q। আন্ডার পারফেক্ট কম্পিটিশন, এতটুকু শব্দ তোমাদের মুখস্থ লিখতে হবে। আন্ডার পারফেক্ট কম্পিটিশন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, বেসিক্যালি ইকুইলিব্রিয়াম উইল বি অবটেইন অ্যাজ ফলোস। ডিমান্ড ইকুয়াল কত সাপ্লাই, সমান হবে, ডিমান্ড আর সাপ্লাই সমান হবে। তো উভয়টার এই আমরা ডিমান্ডের ইকুয়েশন থেকে প্রাইস পাইছি, পি সমান যেটা পিডি সমান পিএস পাইছি আগে, পিপি প্রাইস মানে উভয় ইকুয়েশন থেকে প্রাইসের দাম কিন্তু সমান, যেহেতু এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম এবং চাহিদা, যোগান এবং চাহিদা, সাপ্লাই যোগান এবং চাহিদা কি হয়, পরস্পর সমান হয়, মূল্য এবং চাহিদা পরস্পর সমান হয়, তাহলে পিপি সমান, এই মানগুলো আমরা আগেই বের করছি। তো পিডির মান কত ছিল ডিমান্ড কার্ভ থেকে আমরা পাইছি, আর চাহিদা ইকুয়েশন সাপ্লাই ইকুয়েশন থেকে এটা পাইছি। এবার আমরা এই জায়গায় দেখতেছি কি পিপি আউট হয়ে গেল, অর্থাৎ এইভাবে না করে তোমরা দুইটা সমীকরণ লিখে পি আর কিউ এর মান বের করলে কিন্তু হয়ে যাবে, সিম্পলি হয়ে যাবে। আর এই প্রসেসটা মনে রাখলে আর একটু সুন্দর হয়। এবার আমরা স্কোয়ার রুট করে দিলাম, স্কোয়ার রুট করলে এদিকে রুট স্কোয়ারে খাটা যাবে, এটাই এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। বি স্কোয়ার মানে 7 স্কোয়ার 2ab, 2 হলো সূত্রে, এ বলতে 7, বি বলতে 2q, তাহলে 7 দুগুণে 14 28 কিউব, আর বি স্কোয়ার মানে কি 2q হোল স্কোয়ারকে 2 দুগুণে 4q স্কোয়ার করে দিয়েছি একসাথে। তারপর আর গুণন করে দিলাম, 2 দ্বারা এটিকে গুণ করলে কি হবে 98 56q মাইনাস 8q স্কোয়ার, আর এদিকে 11 মাইনাস কিউ স্কোয়ার থাকবে। এবার পক্ষান্তর করে যে এই মানগুলো এদিকে নিয়ে আসি, 8 আর 9 হবে কত, 8 আর 1 হবে 9q স্কোয়ার, আর 56 কিউ থাকবে, 98 থেকে 11 গেলে 87 থাকবে সমান 0। এবার আর গুণন করার জন্য আমাদের কি করতে হবে, 9 এর সাথে 87 গুণ করলে কত হয় 763, 763 কে ভাঙাইতে হয় 3 দ্বারা করলে 261, আবার 3 দ্বারা করলে 87, 3 কে 87 দ্বারা করার মাত্র একটাই আছে 29, আর এই জায়গায় কোনোটাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, 3 3 9, 3 নং 27, 27 আর 29 কি করতে পারি, 27 আর 29 গুণ করলে কত হবে, অবশ্যই 783 হবে, এবং 27 এবং 29 যোগ করলে কত হবে 56 হবে, দুইটার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে মাইনাসের কত হলো 56। আর যদি এই দুইটা গুণ করি, যেহেতু গুণ করার সময় দুইটা মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ক্লিয়ার? তাহলে 27 কিউব মাইনাস 29 কিউব প্লাস 87, 9 কিউব কমন নিলে 9 কিউব মাইনাস 3 থাকবে, আর 29 কমন নিলে
কিউ মাইনাস 3 থাকবে। এই কিউ মাইনাস 3 থেকে কিউ মাইনাস 3 কমন নিলে 9 কিউব মাইনাস 29 ইকুয়াল 0 হবে। দেন আমরা আইদার বলতে পারি কিউ মাইনাস 9 সমান 0 অর 9 কিউ মাইনাস 29 সমান 0। তো কিউ সমান 3 আর এদিকে 9 কিউ সমান 29, কিউ সমান কত 29/9। তাহলে আমরা এই ক্ষেত্রে আরো সহজেও লিখতে পারতাম পুটিং দ্য ভ্যালু অফ কিউ এর মান বসাই ইন ডিমান্ড অর সাপ্লাই ফাংশন। অথবা আমরা যদি এটিকে আমরা কি করতে পারি, এটাকে আমরা 1 নং সমীকরণে দিতে পারতাম যে 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে আমরা বসিয়ে কি করে মান বসিয়ে দিলেই পেয়ে যাব কার মানটা। আমরা যেহেতু কার মান পেয়ে গেছি, কিউ এর মান পেয়ে গেছি, তো কিউ এর মান বসাইলে আমরা কার মান পাবো। এদিকে আমরা লিখতে পারি চাইলে ফ্রম 1 and 2, যে কোনো সমীকরণে মান বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা একটু লিখছি আর কি যে পুটিং দ্য ভ্যালু অফ কিউ এর মান বসাই ইন ডিমান্ড অর সাপ্লাই ফাংশনের মধ্যে উই গেট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অ্যাজ ফলোস। ভারসাম্য পরিমাণটা আমরা পাবো কিভাবে, হয় কিউ সমান 3 দেন ইকুইলিব্রিয়াম প্রাইস পি সমান কত 7 - 2 কিউ এর মান ডাইরেক্ট বসাই দিলেও হয় 3 দুগুণে 6, এবং এটা আসলে 2 না, এটা লিখতে আমি আগেরটা একটু সংশোধন করে দিব না, সমস্যা নাই। এটা 7 - 6 গেলে কত হবে 1 হবে। তারপরে হয় কিউ সমান 29/9 দেন ইকুইলিব্রিয়াম প্রাইস কত পি ইকুয়াল 7 - 2 কিউ এর মানে কত 29/9। তাহলে এটা গুণ করলে কত হবে 29 দুগুণ 58 হবে। 9 যদি আমরা লসাগু করি, 9 এর সাথে 7 গুণ করলে 7 নং 63, 58 মাইনাস হবে, 63 থেকে 58 চলে গেলে 5/9 হবে। সো দ্য রিকোয়ার্ড ইকুইলিব্রিয়াম প্রাইস পি সমান কয়টা পাইলাম, 2টা প্রাইস পাইছি, পি 1 এবং 5/9। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত 3 এবং 29/9। দ্যাট ইজ আনসার। ক্লিয়ার হয়ে গেল আমাদের 17 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক হয়ে গেল, তাই না? এবার 19 নম্বর অঙ্কটা দেখি, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এ ম্যানস ইনকাম ফ্রম ইন্টারেস্ট এন্ড ওয়াইজেস, ইন্টারেস্ট এবং সুদ পায় এবং মজুরি পায় কত টাকা, 500 টাকা। হি ডাবল হিজ ইনভেস্টমেন্টটা ডাবল করে দিয়েছে, তার মানে ইন্টারেস্টও ডাবল হবে, এন্ড অলসো গেটস এন ইনক্রিজ 15% ইন ওয়াইজেস, মানে মজুরি 50% বৃদ্ধি পাইছে, আগে 100 টাকা পাইলে এখন 150 টাকা পাই। এন্ড হিজ ইনকাম ইনক্রিজেস টু 800, তার মানে ইনকামটা বেড়ে কত হয়ে গেছে, এখন তার 800 টাকা পর্যন্ত হয়ে গেল। প্রশ্ন করলো হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল ইনকামটা সেপারেটলি ইন দ্য টার্মস অফ ইন্টারেস্ট কে আই দ্বারা প্রকাশ করলো, ওয়াইজেস কে ডব্লিউ দ্বারা প্রকাশ করলো। এটা সিম্পল প্রশ্ন, অতি সহজ একটা প্রশ্ন। অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশনে 1 প্লাস কত 1 প্লাস আই প্লাস ডব্লিউ সমান 500 টাকা, তা আই সমান কত 500 মাইনাস ডব্লিউ হবে 1 নং সমীকরণ। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন, ইনভেস্টমেন্ট ডাবল, তার মানে 2i প্লাস ডব্লিউ 15%, যেহেতু আগের থেকে 50% বৃদ্ধি পাইছে, সমান কত টাকা হলো 800 টাকা। তো 2i এর একটা মান বসিয়ে দিলাম 500 মাইনাস ডব্লিউ, আর এদিকে যা ছিল 50 কে 100 দ্বারা ভাগ করলে 0.5 হবে। তো 1 এর সাথে 0.5 গুণ করলে 1.50। আর ফ্রম 1 মানে 1 নং সমীকরণ থেকে এই মানটা পাইছি সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যা হবে 2 সাথে এটা কি হবে গুণ হবে, 500 সাথে 2 গুণ করলে 1000 হবে, 2 সাথে ডব্লিউ গুণ করলে ডব্লিউ হবে, আর এটা 1.50 ডব্লিউ সমান 800। তো এই 2 মাইনাস 2 ডব্লিউ থেকে 1.5 ডব্লিউ মাইনাস করলে মাইনাসের কি হবে 0.5 ডব্লিউ হবে, 800 মাইনাস 1000 হলে মাইনাসের 200, 0.5 দ্বারা ভাগ করলে কত হয় 400। দ্যাট ইজ ওয়াইজেস ইকুয়াল কত হলো 400 টাকা। পুটিং দ্য ভ্যালু অফ ডব্লিউ, ওয়াইজেস এর মান বসাই 1 এর মধ্যে উই গেট ডব্লিউ এর মান যদি 400 হয়, 500 থেকে 100 গেলে 400 হবে। বিষয়টা ক্লিয়ার। দ্য রিকোয়ার্ড ইনকাম ফ্রম দ্য ইন্টারেস্ট কত টাকা, 100 টাকা, আই ইকুয়াল 100, আর রিকোয়ার্ড ইনকাম ফ্রম দ্য ওয়াইজেস থেকে 400 টাকা। দ্যাট ইজ আনসার। আশা করি বুঝতে পারছো। যারা বুঝবা না একবার ভিডিওটা দেখো, দেন আবার চেষ্টা করো। একাধিকবার প্র্যাকটিস অবশ্যই করতে হবে। একাধিকবার যদি প্র্যাকটিস না করো, একবার দেখে তুমি পারবা না। একবার দেখবা, তারপরে লিখবা, প্রয়োজনে আবার ভিডিওটা দেখবা। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবা। 20 নম্বর অঙ্ক আরেকটা একটু দেখো। এই টাইপের অঙ্কগুলো পড়লে আর সমস্যা আশা করি হবে না তোমাদের। যে 15% অফ সেলিং প্রাইস এন্ড দ্য 24% অফ দ্য কস্ট প্রাইস অফ এ সার্টেন কমোডিটি, কমোডিটি মানে প্রোডাক্ট, ইজ ইকুয়াল। বিষয়টা হলো সেলিং প্রাইস, একটা প্রোডাক্টের সেলিং প্রাইস 15% আর এটা যদি কস্ট প্রাইস 24% করি, তাহলে তারা দুইটা কি হয় ইকুয়াল হয়। এন্ড 10% অফ সেলিং প্রাইস, প্রশ্নটা কিন্তু বুঝতে হবে ভালো করে আগে,
যে 15% অফ সেলিং প্রাইস, বিক্রয়ের 15% এবং 24% কস্ট প্রাইস সার্টেন প্রোডাক্ট ইজ ইকুয়াল হয়, দুইটাই কি হয়, সমান হয়। অ্যান্ড 10% অফ সেলিং প্রাইস গ্রেটার বাই 10 টাকা, দেন 15% অফ কস্ট প্রাইস। বিষয়টা বুঝতে হবে প্রশ্নটা, যে 10% সেলিং প্রাইসের উপর 10% করি তাহলে 10 টাকা বেশি হয় কস্ট প্রাইসের 15% থেকে, সেটা বুঝতে হবে কিন্তু। দেন দ্য ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট, শুধু কস্ট প্রাইসটা বের করতে বলছে। আর একটা প্রশ্ন এমন আসছিল, সেম ক্যাটাগরি প্রশ্নটা, সেম লেখা হবে, জাস্ট খালি একটু ডিজিট চেঞ্জ। 15% অফ এ সেলস প্রাইস অফ এন আর্টিকেল ইজ ইকুয়াল টু 25% অফ দ্য কস্ট প্রাইস। আগেরটা এটা সেম কন্ডিশন, এতটুকু। আগেরটা ছিল 24, এটা হলো 25%, এই একটা শুধু ডিফারেন্স। অ্যান্ড 10% অফ দ্য সেলস প্রাইস এক্সিডস 15% অফ দ্য কস্ট প্রাইস। আগেরটা এটা কিন্তু, পরেরটা এটা সেম, বাই 10 টাকা। 10 টাকাটা আগেরটাতে আগে ছিল, এটা মাঝ শেষে দিছি। যে 10% সেলস প্রাইসের এক্সিড মানে অতিক্রম করে, এক্সিডস মানে কি অতিক্রম করে 15% অফ কস্ট প্রাইসের, 15% যদি কস্ট প্রাইস করি, 10% যদি সেলস প্রাইস করি, সেলস প্রাইসটা অতিক্রম করে কস্ট প্রাইসকে 15% করলে কত টাকা দ্বারা, সেটা 10 টাকা দ্বারা। অর্থাৎ এই বিষয়টা এটা সেম। ফাইন্ড দ্য কস্ট প্রাইস বের করতে বলছে। একাধিকবার প্রশ্নগুলো কিন্তু আসছে। লেট দ্য কস্ট প্রাইস ধরি X টাকা, তো সেলিং প্রাইস Y টাকা। প্রথম কন্ডিশন কি ছিল, যে সেলিং এর উপর যদি 15% করি এবং সেলিং এর উপর 15%, তাহলে সেলিং ওয়াই এর উপর 15% করলাম, কস্টের উপর 24% করলাম, দুইটাই কি হবে, ইকুয়াল হবে। সেটা করার জন্য আমরা কি করতে পারি, তাহলে এই 0.15y নিচে 100 রেখে দিলাম পার্সেন্টেজের জন্য, 24x নিচে 100 রেখে দিলাম, উভয় পক্ষ থেকে 100 আমরা বাদ দিতে পারি। তাহলে 15y সমান 24x লিখতে পারি। y সমান কত, 24x ডিভাইডেড 15 বা 8x বাই 5, কারণ 3 দ্বারা দুইটাকে ভাগ করতে হবে, 3 5 15, 3 8 24। এতটুকু বুঝতে তো মনে হয় কারো সমস্যা হয়নি, আশা করি। এটা তো নর্মাল হিসাব নিকাশ। এবার আসি, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন কি ছিল, 10% অফ ওয়াই ইকুয়াল 15% অফ এক্স প্লাস 10 টাকা। এই বিষয়টা আরেকটু গুরুত্ব সহকারে বুঝতে হবে। সেলিং এর উপর যদি আমি 10% করি, যে টাকাটা হবে সেটা কিন্তু কস্টের উপর 15% করলে সেলিং কিন্তু 10% বেশি, অর্থাৎ বাম পক্ষে 10 টাকা বেশি আছে। তাহলে আমার ডান পক্ষে 10 টাকা কম আছে, 10 টাকা যোগ করে দিলে পাই। আরেকটা হলো 10% অফ ওয়াই মাইনাস 15% অফ এক্স ইকুয়াল 10 টাকা, অথবা এই পক্ষে 10 টাকা মাইনাস করলে কিন্তু হবে। বিষয়টা 3 ভাবে সেট করা যায়, আমি একভাবে সেট করছি, আশা করি ক্লিয়ার। ডান পক্ষে বাম পক্ষে 10 টাকা বেশি, তাহলে ডান পক্ষে 10 টাকা কম আছে, 10 টাকা যোগ করে দিলাম, তাহলে ইকুয়েশনটা ইকুয়াল হয়ে গেল। আবার সেই আগের কাজ করলে 10/100 আর এদিকে 15/100 প্লাস 10 তো আছেই। এটাকে আমরা যদি কাটাকাটি করি, 100 কে 10 দিয়ে ভাগ করলে 1/10 হবে। 1 তো আর লেখা লাগে না যেহেতু ওয়াই আছে। এটাকে 5 দ্বারা করলে 3 5 15, 4 5 20 100, এদিকে আছে 10। তারপর এটা আমরা ওয়াই এর মান বসাই, কারণ ওয়াই সমান মান ছিল কি 8x/15 ফ্রম 1, আর এদিকে যা ছিল তাই রাখলাম। দেন আমরা জানি উপরেরটা ভগ্নাংশ, নিচেরটা কি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ কখনোই লব হওয়ার কি হয় না, রিপ্লেস হয় না যখন ভাগটাকে আমরা গুণ করি। কিন্তু নিচে এই 10 এর নিচে কি আছে, একটা মনে মনে কিন্তু 1 ছিল, এই 1টা নিচে ছিল, উপরে চলে যাবে যখন এটা ভাগটা গুণাকারে হবে। তো গুণাকারে করার পর 5 × 50 উপরে 8x, এটা লসাগু করে দিলাম। 20 লসাগু করলে 3x প্লাস 200, 10 এর সাথে 20 গুণ করলে 200 হবে। তারপরে আমরা উভয় পক্ষকে কি করতে পারি, 10 দ্বারা ভাগ করে দিলে 5 × 50, 10 × 2 = 20। দেন আর গুণন করলাম, 8 × 2 = 16x সমান 3 5 15x প্লাস কত 500 আর 200 গুণ করলে 200 আর 5 গুণ করলে 1000 হবে। তো 16x থেকে 15x এই পক্ষ করলে মাইনাস হবে, x সমান কত 1000। দ্যাট ইজ সো দ্য রিকোয়ার্ড কস্ট প্রাইস কত 1000 টাকা। কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট কত 1000 টাকা। যদি সেলিং প্রাইস বের করতে বলে তাহলে আমরা জানি y সমান কি ছিল 8 × x, x এর মান 1000, তাই 8000 কে 5 দিয়ে ভাগ করলে 1600 টাকা। এবার আমরা যদি কন্ডিশনটা একটু দেখতে যাই, যে কোনো একটা কন্ডিশন দেখি, তাহলে আমরা জানি সেলিং প্রাইস কত বা কস্ট প্রাইস কত। আমরা জানি বলছিলাম যে সেলিং প্রাইসের উপর কত পার্সেন্ট করতে বলছিল, সেলিং প্রাইসের উপর 10%, না বা এটাই দেখি না, এই কন্ডিশনটা সেট করলেও পারি। সেলিং প্রাইসের কত 10%, তো সেলিং প্রাইসের 10% কত হয় 160 টাকা। এবার কস্ট প্রাইস কত 1000 টাকা, না 1000 এর কত পার্সেন্ট 15%, কত হয় 150 টাকা। তাহলে কি হচ্ছে, বলছিল না যে 160 টাকা থেকে
সেলিং এর উপর যদি আমরা 10% করি, কস্টের উপর যদি 15% করি, তারপরে সেলিং কি হবে 10 টাকা বেশি, এদিকে 10 টাকা কম আছে না। আমি যে সমীকরণটা সেট করলাম 160 মিলে গেল না। অর্থাৎ যে কোনো অঙ্ক পারলে এই পরীক্ষা তো আর এভাবে প্রমাণ করে দেখা লাগবে না, জাস্ট খালি আমি বোঝার জন্য আরো বেশি কনফিডেন্সটা তোমাদের আসার জন্য। লাস্ট অঙ্ক, আশা করি ইকুয়েশনের এই সাইডের অঙ্ক আসবে, আশা করি একটা আসতেই পারে। আসলে তোমরা দুইটা ইকুয়েশন সেট করে মান বের করে পি আর কিউ মান বের করলে হয়ে যাবে। আবার দেখো অঙ্কটা আসছিল, if it demand and supply laws are respectively given by the equation, এটা হলো ডিমান্ড ইকুয়েশন, এটা কি সাপ্লাই কার্ভ বা ফাংশন, ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি বের করতে বলছে। গিভেন দেওয়া আছে, আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। এটা কোনটা ডিমান্ড থেকে, তাহলে আমি পিডি লিখবো। কিছুক্ষণ আগে একই ফর্মেটে সবগুলো আমি করছি যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়। তো কিউ 4 কি 9p সমান 48 মাইনাস 4q, পি সমান কত 48 মাইনাস 4q ডিভাইডেড 9, এটা সমান কত 1 নং সমীকরণ। সুতরাং পিডি সমান, যেহেতু এটা ডিমান্ড কার্ভ থেকে পেয়েছি, ডিমান্ড ইকুয়েশন থেকে পাইছি, অলসো পি সমান এত। তো পি এর সমান কত ওইটাই লিখলাম 2 নং। এটা তো যেহেতু কোনো কিছু করা লাগে না, এক পক্ষে পি আছে, আলাদা করা আছে সরাসরি। আন্ডার আগের মতন, আন্ডার পারফেক্ট কম্পিটিশন ইকুইলিব্রিয়াম উইল বি অবটেন অ্যাজ ফলোস। পি সমান ডিমান্ড এবং সাপ্লাই কি হয়, দাম এবং ভারসাম্য পরিমাণ সমান হয়, ডিমান্ড সমান। তাহলে আমরা ডিমান্ড কার্ভ থেকে, ডিমান্ড ইকুয়েশন থেকে যে প্রাইসটা পাইছি সেটা, আর সাপ্লাই ইকুয়েশন থেকে যে প্রাইসটা পাইছি সেটা, দুইটা প্রাইস সমান যেহেতু, তাহলে আমরা এই দুইটা বসাই, পির মান উভয় পক্ষে, এইদিকেও পি এবং এইদিকেও পি, ডান পক্ষ দুইটা যেহেতু সমান, এই জায়গায় কি নাই, কোনো পি এর অস্তিত্ব নেই, কিউ এর মানটা চলে আসবে। আর গ্রহণ করো, সমাধান করতে তো আর আশা করি সমস্যা নাই। এই জায়গায় কি করা হলো, যেহেতু দুইটা নিচে কি আছে, হরে দুইটা 9 আছে, আমরা 9 দ্বারা উভয় পক্ষে গুণ করতে পারি। তাহলে 9 এ 9 এই 9 চলে যাবে, এই 9 চলে যাবে, 9 দুগুণে কত হলো 18। আর তোমরা লসাগু করে আর গুণন করলে অঙ্কটা হবে, সমস্যা নাই। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমরা 4q, এই কিউটা এদিকে নিয়ে আসলাম, মাইনাস 48 এদিকে নিয়ে আসলাম। মাইনাসের 48 থেকে 18 চলে গেলে প্লাসের কত হবে, মাইনাসের 30 হবে, আর এদিকে মাইনাস 5q হবে। তো 5q দ্বারা যখন ভাগ করবো 6 হবে। পুটিং দ্য ভ্যালু অফ কিউ ইন 1 উই গেট, আমরা পাই তাহলে 1 নং সমীকরণে পাই। আগে এই কথাটা লেখা ছিল পুটিং দ্য ভ্যালু অফ কিউ ইন ডিমান্ড অর সাপ্লাই ফাংশন, এই ক্ষেত্রে লিখছি আমরা 1 নং সমীকরণ উই গেট কিউ সমান কত পাইলাম, পি এর জায়গায় যখন 9 বসিয়ে দিব, কিউ এর জায়গায় যখন 6 বসাবো, তাহলে আমাদের লসাগু হচ্ছে 9, 6 প্লাস 9 দুগুণে 18 এবং 24/9, সেটাকে আমরা 3 দ্বারা করলে 3 8 24, 3 3 9। সো দ্য রিকোয়ার্ড ইকুইলিব্রিয়াম প্রাইস পি সমান কত 8/3 টাকা, এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সমান কত 6 ইউনিটস। তো আগের একটা ছিল, আমরা যখন লিখবো ওই বিষয়টা একটু আমি বলে দিই, সরাসরি না লিখে এদিকে আমরা টাকা লিখতে পারতাম, আর এটা কোয়ান্টিটি এটা লিখে দিলেও হয়, টাকা ইন্ডিকেট করার পরে নাই, এটা আমরা রাখলেও হবে, অথবা আমরা টাকা রাখতে পারি সাথে, সামনে টাকা রাখলে পারো, আর এটা ইউনিট লিখে রাখলেও পারি। যেহেতু আমরা কোয়ান্টিটি উল্লেখ করছি, এটি কোয়ান্টিটি অবশ্যই ইউনিট দ্বারা প্রকাশ করে, টাকাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, টাকাকে টাকা দ্বারা, আর প্রাইসকে টাকা দ্বারা, এবং ডিমান্ডকে ইউনিট দ্বারা প্রকাশ করা হয়। আমার জোর থাকবে, আবেদন থাকবে, কে কোন কলেজ থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টসে লিখে যাবা। বিজনেস ম্যাথ নিয়ে যদি ভয় থাকে, ভয়ের কোনো কারণ থাকবে না, চ্যালেঞ্জ নিয়ে রাখতে পারো। কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে, যে সবটুকু কোর্স শেষ করার পরে আমি যেদিন বলবো তোমার কোর্সটা শেষ, এখন তুমি A+ পাইবা ইনশাল্লাহ, পরীক্ষা দাও, আমি যখন তোমাকে বলবো, আমি বলার আগে যদি তুমি কোর্স মাঝে শেষ করে দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। কেউ যদি চ্যালেঞ্জ নিতে চায়, আমি এটাতে A+ পেতে চাই বা 70 আপ পেতে চাই, অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং আশা করি তুমি তো, আমার তো পরীক্ষিত, আমার এই অভিজ্ঞতা তো আজকে না, প্রায় 10 বছরের অভিজ্ঞতায় বিজনেস ম্যাথ পড়ানো, এবং বিজনেসে বিবিএ সবগুলা সাবজেক্টই বেসিক্যালি অনার্স ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত। তা বেশি কথা বলা দরকার নাই, যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবা, বইয়ের কোনো কারণ থাকবে না। তুমি প্রয়োজন, এখন আমার সবটুকু বই অলরেডি কি করা হয়ে গেছে, আমার প্রাইভেট গ্রুপে সলভ করে দেওয়া হয়ে গেছে। আজকে মতো রেখে দিলাম, ভালো লাগলে একটা কমেন্টস করে যাবা। আল্লাহ হাফেজ।